যারা এই সিয়াম সাধনা করলো, একটা মাস পর্যন্ত আল্লাহর গোলামি করলাম, একটা মাস পর্যন্ত আল্লাহকে খুশি করার জন্য সময় কোরবানি করলাম, আল্লাহকে খুশি করার জন্য নিজের যৌবনকে কোরবানি করলো, আল্লাহকে খুশি করার জন্য নিজের নফসটাকে কষ্ট দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য 13টা পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। নাফি ইবনে আবি শাইবার ৭৪৭৬ নম্বর হাদিসের বর্ণনা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মহানবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মুতাআম্মিদান মিন গায়রি সাফারিন ওয়ালা মারাদিন লাম ইয়াকদিহি আবাদান। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে, সফরের মধ্যেও ছিল না, অসুস্থতার মধ্যেও ছিল না, এরপরে রমজানের একটা রোজাকে ওই ব্যক্তি ভেঙে ফেলল, ওয়া ইন সামাদ দাহরা কুল্লুহুম, ওই ব্যক্তি যদি সারা বছর রোজা রাখে, রমজানের একটা রোজার কাফারা আদায় হবে না। অন্য হাদিসের ভিতরে এসেছে, সারা জীবন যদি কোনো ব্যক্তি রমজানের ইচ্ছাকৃত ছেড়ে দেওয়া এই রোজার কাফারা আদায় করতে চায়, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পা, এরপরও একটা রোজার কাফারা আদায় হবে না। তাহলে রমজানের এই একটা রোজার মূল্য কত বেশি, আর ছেড়ে যারা দেয় তাদের শাস্তি কত বেশি। এই জন্য এই রমাদান আমরা যারা কাজে লাগাইতে পারলাম তারাই তো সফল, তারাই তো রবের পক্ষ থেকে পুরস্কৃত হব। যারা এই সিয়াম সাধনা করলো, একটা মাস পর্যন্ত আল্লাহর গোলামি করলাম, একটা মাস পর্যন্ত আল্লাহকে খুশি করার জন্য সময় কোরবানি করলাম, আল্লাহকে খুশি করার জন্য নিজের যৌবনকে কোরবানি করলাম, আল্লাহকে খুশি করার জন্য নিজের নফসটাকে কষ্ট দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য 13টা পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। রোজাদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 13টা পুরস্কারে পুরস্কৃত করবেন। এক নম্বর হলো মুসলিম শরীফের বর্ণনা 1151 নম্বর হাদিসের বর্ণনা, বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনি আদম ইউদাফুল হাসানা বিআশরি আমসালিহা ইলা 700 দিআফিন قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به يدع شهوته وطعامه من أجلي। নবীজি বলেন, বনি আদম যদি কোনো নেক কাজ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক থেকে আমি আল্লাহ পাক 700 গুণ পর্যন্ত তার সওয়াবকে বৃদ্ধি করে দেই। কিন্তু রোজা ভিন্ন, কোনো ব্যক্তি যদি সিয়াম সাধনা করে, রমজানের রোজা যদি কোনো ব্যক্তি পালন করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কথা, এটাকে হাদিসে কুদসি বলা হয়, যে রোজাট বান্দা আমার জন্য রেখেছে, আর আমি আল্লাহ নিজের হাতে বান্দার পুরস্কার দান করব। আল্লাহ যেমন বড়, তার পুরস্কারটাও তো তেমন বড় হবে। আল্লাহ কেমন পুরস্কারে পুরস্কৃত আমাদেরকে করবেন। যেহেতু রমজানটা ছিল একটা মাস পর্যন্ত ধৈর্যের পরীক্ষা, সবরের পরীক্ষা, এই জন্য ধৈর্যের পুরস্কারটাও আল্লাহ পাক রব্বুল আলামিন বেহিসাব বিনা হিসাবে দান করবেন। সূরা জুমারের 10 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা সবর করে
ধৈর্য ধারণ যারা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অসংখ্য অগণিত পুরস্কারে পুরস্কৃত করেন। হযরত ইমাম আউজাহি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষদেরকে পুরস্কার দান করবেন, এই পুরস্কারটা ওজন করবেন না, মাপ করবেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব ছাড়াই তাদেরকে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। কোনো হিসাব নাই, কোনো মাপ নাই, হিসাব ছাড়াই আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদেরকে, যারা এই একটা মাস ধৈর্যের পরীক্ষা দিবে, তাদেরকে আল্লাহ পাক পুরস্কৃত করবেন। 2 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যারা সিয়াম সাধনা করলো, কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মানুষের মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, সূর্যের উত্তাপের কারণে মানুষের মাথা ফেটে যাবে, মগজগুলো গাল বেয়ে বেয়ে নাকের ছিদ্র দিয়ে বের হতে থাকবে, মানুষেরা উত্তাপের কারণে চিৎকার শুরু করে দিবে। সেই কঠিন ময়দানে মানুষেরা যখন তৃষ্ণার্ত হয়ে যাবে, পিপাসার কারণে কলিজা ফেটে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন ময়দানে মাহশরে তাদেরকে পানি পান করাইয়া তাদেরকে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। সিয়াম পালনকারীদেরকে আল্লাহ পাক সেদিন পানি পান করানোর ব্যবস্থা করবেন। মুসনাদে বাজ্জালের বর্ণনা 1039 নম্বর হাদিসের বর্ণনা, হযরতে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা قضى على نفسه أنه من أعطش نفسه له في صائف سقاه يوم العطش। যারা এই গ্রীষ্মকালীন গরমের ভিতরে কষ্ট করে যারা রোজা রাখলো, কি বলেন, এখন যে আমরা রোজা রাখতেছি শীতকাল না গরমকাল? গরমকাল। এই গ্রীষ্মকালে গরমের মধ্যে কষ্ট করে যারা সিয়াম পালন করলো, পিপাসার্ত হওয়ার পরেও চেষ্টা ছিল বা সুযোগ ছিল, চেষ্টা করলে সে রোজাটা ভাঙতে পারত, কিন্তু ভাঙে নাই। ইচ্ছা করলে ঘরের ভিতরে ঢুকে খাবার খাইতে পারত, খায় নাই। ইচ্ছা করলে পুকুরের মধ্যে ডুবে পানি পান করতে পারত, করে নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা তার অন্তরের ভিতরে ছিল, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সাকাহু ইয়াউমাল আতশি, ওই পিপাসার্ত ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাইয়া পরিতৃপ্ত করে দিবেন। সুবহানাল্লাহ। যারা সিয়াম পালন করবে 3 নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। মুসনাদ আহমদের বর্ণনা 23324 নম্বর হাদিসের বর্ণনা, হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলেন, মান সামা ইয়াওমান ইবতিগাআম ওয়াজহিল্লাহি খাতামা লাহু বিহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে রোজা পালন করলো, সিয়াম পালন করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের বর্ণনা 22149 নম্বর হাদিসের বর্ণনা, হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি আসলেন, তিনি বলেন, আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু, নবীজির কাছে আমি এসে বললাম, মুরনি বিআমালিন, আমাকে এমন আমলের কথা আপনি বলে দেন, ইয়াদখুলুনিয়াল জান্নাহ, যে আমল করলে আমল আমাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। নবীজি বললেন, ক্বালা আলাইকা বিস-সাওম, নবীজি বললেন তুমি রোজা পালন করো, ফা ইন্নাহু লা আদালা লাহু, রোজার সমপরিমাণ অন্য কিছু নাই। সুম্মা আতাইতুহু সানিয়া, সাহাবী বলেন আবার আমি নবীজির কাছে দ্বিতীয়বার আগমন করলাম, নবীজির কাছে বললাম উত্তম একটা আমলের কথা বলে দেন যাতে জান্নাতে যেতে পারি। নবীজি বললেন, ফাকালা লি আলাইকা বিস-সাওম, ফাকালা লি আলাইকা বিস-সিয়াম, নবীজি বললেন তুমি রোজা রাখো,
কারণ এই রোজার সমপরিমাণ বা সমতুল্য অন্য কোনো আমল হতে পারে না। সুবহানাল্লাহ। যারা সিয়াম পালন করবে তাদের জন্য 4 নম্বর পুরস্কার, জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন একটা দরজা দিয়া প্রবেশ করাইবেন যে দরজাটাকে বলা হয় রায়্যান। যেমন আপনাকে গেস্ট করা হলো, অতিথি করা হলো রাষ্ট্রীয়ভাবে, বাংলাদেশের বিভিন্ন অতিথি সেখানে পৌঁছল, বিদেশ থেকেও বিভিন্ন রাষ্ট্রপ্রধান সেখানে অংশগ্রহণ করলো। এখন আপনি সাধারণ চেয়ারম্যান মেম্বারের যেই রাস্তাটা থাকবে আর যিনি রাষ্ট্রপতি থাকবেন তার রাস্তাটা একটু ভিন্ন হয়, বা ভিন্ন দেশের কোনো রাষ্ট্রপতি যদি বাংলাদেশে আগমন করে তাহলে তার জন্য লাল গালিচার ব্যবস্থা করা হয়, কিন্তু আপনি আমার জন্য এগুলো ব্যবস্থা করা হবে না। জান্নাতে তো অনেকেই যাবে, কিন্তু বিশেষভাবে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন লাল গালিচার সম্বর্ধনা দিবেন, রায়্যান নামক দরজা দিয়া যাদেরকে প্রবেশ করাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, সহিহ বুখারীর বর্ণনা 1896 নম্বর হাদিসের বর্ণনা, মুসলিম শরীফে এসেছে 1152 নম্বর হাদিসের বর্ণনা। হযরতে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, নবীজি বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান, জান্নাতের একটা দরজা আছে যেই দরজার নাম হলো রায়্যান, ইয়াদখুলু মিনহুস সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ, ওই দরজা দিয়া কিয়ামতের ময়দানে রোজাদাররা প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, অন্য কেউ এই দরজা দিয়া প্রবেশ করতে পারবে না। ইউকালু আইনাস সাইমুন, কিয়ামতের ময়দানে আহ্বান করা হবে, ঘোষণা করা হবে রোজাদাররা কোথায়। ফায়াকুমুনা, তারা দাঁড়িয়ে যাবে, লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, তখন ওই জায়গা দিয়া রোজাদাররা ব্যতীত অন্য কেউ প্রবেশ করতে পারবে না। ফাইদা দাখালু, আর যখন রোজাদাররা এই দরজা দিয়া প্রবেশ করবে ওগুলিকা, তখন সাথে সাথে ওই দরজাটা বন্ধ করে দেওয়া হবে। ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, ওই দরজার কারো জন্য আল্লাহ ওপেন করবেন না। সুবহানাল্লাহ। ওই রায়্যান নামক দরজা দিয়া রোজাদাররাই শুধু প্রবেশ করবে, রোজাদাররা প্রবেশ করা শেষ, এরপরে দরজা ক্লোজ, বন্ধ হয়ে যাবে, আর কারো জন্য এই দরজাকে আল্লাহ পাক খুলে দিবেন না। তিরমিজি শরীফের বর্ণনা 765 নম্বর হাদিসের বর্ণনা, হযরতে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ামান দাখালা মিনহু শারিবা, আর যে ব্যক্তি এই রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিশেষ পানীয় পান করাবেন। ওয়ামান শারিবা মিনহু লাম ইয়াজমা আবাদান, আর যে ব্যক্তি ওই পানীয় থেকে পান করবে ওই ব্যক্তি কোনো সময় পিপাসার্ত হবে না। সুবহানাল্লাহ। এমন পানি আল্লাহ পান করাবেন কোনো সময় ওই ব্যক্তি পিপাসার্ত হবে না। 5 নম্বর পুরস্কার, জাহান্নাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষাকারী হিসাবে, রক্ষাকারীর ডাল সুরব আল্লাহ পাক এই রোজাকে আমাদেরকে দান করলেন। মুসনাদে আহমদের বর্ণনা 14669 নম্বর হাদিসের বর্ণনা, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, নবীজি বলেন, আসসিয়ামু জুন্নাতুন, সিয়ামটা হলো, রোজাটা হলো ডাল স্বরূপ, ইস্তাজিনু বিহাল আব্দু মিনান নার, যে ডাল দ্বারাতে ওই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। ওহুয়া লি ওয়া আনা আজজি বিহি, এই রোজাটা আমার জন্য আর প্রতিদান আমি আল্লাহ নিজে দান করব। রোজাদারদের 6 নম্বর পুরস্কার, রোজাদাররা কিয়ামতের কঠিন ময়দানে সিয়াম তাদের জন্য নাজাতের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসনাদে আহমদের বর্ণনা 6626 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফিআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ, রোজা এবং কুরআন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রোজা রাখবে
আর যে ব্যক্তি কোরআন পড়বে, দুই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে রোজা আর কোরআন সুপারিশ করবে। এজন্য রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, যদি আমরা কোরআনের শাফায়াত পেতে চাই। ইয়াকুলু সিয়ামু আই রাব্বি মানা'তুহু আত-তা'আম ওয়াশ-শাহওয়াত, রোজা ডাক দিয়া বলবে কিয়ামতের ময়দানে, ওগো আল্লাহ, আমি আমার এই লোকটাকে, প্রিয় লোকটাকে রমজান মাসে খাবার পানীয় থেকে এবং তাদেরকে সমস্ত শাহওয়াত থেকে আমি তাদেরকে নিষেধ করেছি, আমার নিষেধ তারা মেনেছে। তারা আল্লাহর দরবারে সুপারিশ করবেন। ওয়ায়াকুলুল কুরআন, আর কোরআন ডাক দিয়া বলবেন, মানা'তুহুন নাওম বিল-লাইলি, রাতের বেলা আমি ঘুমাইতে তাদেরকে নিষেধ করেছি। তারা মানে হলো রাতটা জেগে জেগে কোরআন তেলাওয়াত করেছে, নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করেছে। আল্লাহর দরবারে তখন সুপারিশ করবে। ক্বালা ফায়াশফিআনি লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির ব্যাপারে কোরআন এবং রোজার সুপারিশ আল্লাহ মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। 7 নম্বর পুরস্কার, সিয়াম পালনকারীদেরকে আল্লাহ ক্ষমা করে দেন, ক্ষমার ঘোষণা। সহিহ বুখারীর 38 নম্বর এবং 2014 নম্বর হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা পালন করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের বর্ণনা 1660 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন, ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রোজাটা পালন করলো এবং তারাবির সালাত আদায় করলো আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে, খরাজা মিনাদ দুনুবি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, মায়ের গর্ভ থেকে প্রবেশ দুনিয়াতে আসার পরে সন্তানের যেমন কোনো গুনাহ নাই, নিষ্পাপ হয়ে যায়। যে ব্যক্তি রমজানের রোজার তারাবি পালন করে, আল্লাহ পাক ওই নবজাতক শিশুর মতন তাকেও নিষ্পাপ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাগুলোকে গুনাহের কাফফারা বানায়া দেন। 8 নম্বর পুরস্কার, এই রোজাদারের তার যে দুর্গন্ধ, মুখের দুর্গন্ধ, সেটাকে মেশকে আম্বরের সুঘ্রাণে সুঘ্রাণিত করেন আল্লাহ পাক রব্বুল আলামিন। নবীজি বলেন, সহিহ বুখারীর 1904 নম্বর হাদিসের বর্ণনা, মুসলিম শরীফের 1151 নম্বর হাদিসের বর্ণনা, বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলেন, ফামিস সাইমি আতিয়ামু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি, এই রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ পাকের কাছে মেশকে আম্বরের চাইতে বড় সুঘ্রাণ। 9 নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদের জন্য 2টা মুহূর্ত এমন রেখেছেন, যে 2টা মুহূর্ত রোজাদাররা আনন্দিত হয়। সহিহ বুখারীর বর্ণনা 1904 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন, লিসাইমি ফারহাতানি ইয়াফরাহুহুমা ইযা আফতারা ফারিহাম, রোজাদারদের জন্য 2টা খুশির সংবাদ। একটা সময় হলো যে সময় সারা দিন রোজা রাখার পরে যখন সামনে ইফতার নেই, ওই ইফতারের মুহূর্তটা তাদের জন্য বড় আনন্দের বিষয়। ওয়াইদা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি, কিয়ামতের ময়দানে যখন রবের সাথে মুলাকাত করবে, রবকে যখন দেখতে পারবে, তখন তারা আরো আনন্দিত হয়ে যাবে, খুশি হয়ে যাবে। তার মানে রোজাদাররা কিয়ামতের ময়দানে স্বয়ং আল্লাহকে সরাসরি দেখতে পারবে। সুবহানাল্লাহ বলে। ওয়াফি রিওয়ায়াতিন ইদা লাকিয়াল্লাহু ফাজাসাহু ফারিহা, অন্য বর্ণনায় এসেছে যখন আল্লাহর সাথে তাদের মুলাকাত হবে আর আল্লাহ যখন তাদেরকে পুরস্কার দান করবেন, তখন ওই ব্যক্তিরা আনন্দিত হয়ে যাবে। 10 নম্বর পুরস্কার, রোজাদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিক এবং শহীদের দলভুক্ত করে দেন। ইবনে হিব্বানের বর্ণনা 3429 নম্বর হাদিসের বর্ণনা, হযরতে আমর ইবনে
মুররা আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, নবীজি বলেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি দরবারে একজন ব্যক্তি আগমন করলেন। ফাকালাম, আর নবীজিকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি এই কথার সাক্ষ্য দিলাম যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আপনি আল্লাহ রাসূল, ওয়া সাল্লাইতু সালাতাল খামসা, 5 ওয়াক্ত নামাজ আমি সঠিকভাবে আদায় করি, ওয়া আদাইতু যাকাতা, আমি যাকাত প্রদান করি, ওয়া সুমতু রমাদানা, রমজান শরীফের রোজা আমি রাখি, ওয়া কুমতুহু, আর আমি রাতের বেলায় তারাবির সালাত আদায় করি। ফামিম্মান আনা, আমি জানতে চাই আমি কাদের দলভুক্ত হব, আমি এই কাজগুলো করি, আমি কার দলভুক্ত হব? এবার নবীজি বলেন, কালাম মিনাস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা, তুমি কিয়ামতের ময়দানে সিদ্দিকিন এবং শুহাদারদের, শহীদদের দলভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। রোজাদারদের 11 নম্বরের পুরস্কার দোয়া কবুল হওয়া। ইবনে মাজার 1753 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, নবীজি বলেন, ইন্নালিস-সাইমি ইনদা ফিত্রিহি মা তুরাদ্দু, রোজাদাররা যখন ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করে, আল্লাহ পাক তাদের দোয়াকে ফেরত দেন না, আল্লাহ পাক তাদের দোয়া কবুল করে নেন, মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের বর্ণনা 3598 নম্বর হাদিসের বর্ণনা, বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, নবীজি বলেন, 3 জন ব্যক্তির দোয়া কবুল। আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ বাদশাহ যদি আল্লাহর দরবারে দোয়া করে কবুল হয়। ওয়াস-সাইমু, রোজাদার যদি আল্লাহর দরবারে দোয়া করে দোয়া কবুল। হাত্তা ইফতার, ইফতারের পূর্ব মুহূর্তে। ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুম নিপীড়িত ব্যক্তি যদি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াগুলো কবুল করে নেন। যখন মাজলুম ব্যক্তি, যখন রোজাদার ব্যক্তি, আর যখন নেই পরায়ণ ব্যক্তি যখন আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের সমস্ত দরওয়াজাগুলো তাদের জন্য ওপেন করে দেন, আকাশের সমস্ত দরজাগুলো খুলে যায়। আল্লাহ পাক বলেন, ওয়া ইজ্জতি, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। যদিও সাহায্যটা একটু বিলম্বিত হয়, এরপর আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। তোমরা জুলুমের শিকার হয়েছ, সাবধান, তোমরা অধৈর্য হও না, আমি আল্লাহ সব দেখতেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একসময় জালেমদেরকে অবশ্যই আমি আল্লাহ পাক ধ্বংস করব। সিয়াম পালনকারীদের হিংসা বিদ্বেষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দূরীভূত করে দেন। মুসনাদে আহমদের বর্ণনা 23070 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, নবীজি বলেন, সাওমু শাহরিস সবরি, যেহেতু এই মাসটা হলো, এই রোজাটা হলো ধৈর্যের রোজা, সবরের মাসের রোজা। ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, আর অন্যান্য মাসের যে 3টা রোজা রাখা হয়, অর্থাৎ আইয়াম বীজের রোজা, এগুলো যারা পালন করে, ইজহাবনা ওয়াহরুস সদরি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরের হিংসা বিদ্বেষগুলো দূর করে দেন। 13 নম্বর পুরস্কার, আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে। মুসনাদে আহমদের বর্ণনা 22140 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালিন ক্বালা আলাইকা বিস-সাওম, হযরত আবু উমামা বললেন, আপনার নৈকট্য হাসিল করার জন্য, আপনার জান্নাতে যাওয়ার জন্য আমল আমাকে বলে দেন। নবীজি বললেন, রোজা রাখো, কারণ রোজার সমতুল্য আমার নৈকট্য হাসিল করার মতন অন্য কোনো আমল নাই। আল্লাহ